আজকের গল্প মায়ের ত্যাগ। একটি ছোট্ট গ্রামে রাহুল নামের একটি ছেলে তার মা শিলা দেবীর সঙ্গে বাস করত। রাহুলের বাবা অনেক বছর আগেই মারা গিয়েছিলেন। সংসারের সমস্ত দায়িত্ব তখন এসে পড়ে শিলা দেবীর কাঁধে। তিনি মানুষের বাড়িতে কাজ করে, সেলাই মেশিনে কাজ করে সংসার চালাতেন। রাহুল ছিল স্কুলের খুব মেধাবী ছাত্র। তার স্বপ্ন ছিল বড় হয়ে একজন ডাক্তার হবে এবং গ্রামের মানুষদের সেবা করবে। কিন্তু তাদের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল, যে সময়ে দুবেলা খাবার জোগাড় করাও খুব কঠিন হয়ে পড়ত। একদিন স্কুলের শিক্ষক ঘোষণা করলেন যে জেলার সেরা ছাত্রদের জন্য একটি বিশেষ পরীক্ষার আয়োজন করা হবে। যারা ভালো ফল করবে তারা শহরের নামকরা বিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। রাহুলও পরীক্ষায় অংশ নিতে চাইল, কিন্তু পরীক্ষার ফি দেওয়ার মতো তাদের সমর্থক ছিল না। সন্ধ্যায় বাড়ি ফিরে রাহুল মাকে সব কথা জানালেন। শিলা দেবী কিছুক্ষণ চুপ করে রইলেন। তিনি জানতেন এই সুযোগ হারালে ছেলের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। কিন্তু কোথা থেকে এত টাকা জোগাড় করবেন সেটাও বুঝতে পারছিলেন না। সেই রাতে তিনি নিজের একমাত্র সোনার নাকফুলটি হাতে নিয়ে বসে থাকলেন। এটি ছিল তার বিয়ের সময় বাবার দেওয়ার শেষ স্মৃতি। অনেক কষ্টের মধ্যেও তিনি কখনো সেটি বিক্রি করেননি। কিন্তু ছেলের ভবিষ্যতের কথা ভেবে পরদিন সকালে তিনি নাকফুলটি বিক্রি করে দিলেন। তো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই গল্পতে লাইক করবেন। টাকা হাতে নিয়ে তিনি রাহুলকে পরীক্ষার ফি জমা দিতে বললেন। রাহুল অবাক হয়ে জিজ্ঞেস করল, মা, এত টাকা কোথা থেকে পেলে? মা হেসে বললেন, তোমার স্বপ্ন পূরণ করার জন্য যা দরকার তা আমি করেছি। তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো। রাহুল আর কিছু জানতে চাইল না। সে মায়ের কথা মতো পড়াশোনায় খুব মন দিল। দিনরাত খুব পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নিতে লাগলো। কয়েক মাস পর পরীক্ষার ফল প্রকাশ হলো। রাহুল জেলার প্রথম স্থান অর্জন করল। পুরো গ্রাম আনন্দে মেতে উঠল। সবাই তাকে অভিনন্দন জানাতে এলো। শহরের নামকরা বিদ্যালয়ে তার পড়ার ব্যবস্থা হলো এবং পুরস্কারও পেল। কিন্তু শহরে পড়তে গেলে আরও অনেক খরচ ছিল। শিলা দেবী নিজের জন্য নতুন জামা কাপড় কেনা বন্ধ করলেন। অনেক সময় নিজের খাবার কমিয়ে ছেলের জন্য টাকা জমাতে লাগলেন। তিনি কখনো রাহুলকে তার কষ্টের কথা বুঝতে দেননি। বছর কেটে গেল। রাহুল একের পর এক পরীক্ষায় ভালো ফল করতে লাগলো। অবশেষে সে মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেল। সেদিন মায়ের চোখে আনন্দের জল ছিল। তিনি মনে মনে ভাবলেন,
এতদিনের কষ্ট আজ সার্থক হলো। মেডিকেল কলেজে পড়ার সময়েও রাহুল কঠোর পরিশ্রম করল। সে জানত তার সাফল্যের পেছনে মায়ের অসংখ্য ত্যাগ লুকিয়ে আছে। অবশেষে বহু বছরের অধ্যবসায়ের পর সে একজন ডাক্তার হয়ে গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে বরণ করে নিল। রাহুল প্রথমেই মায়ের কাছে গেল। সে দেখল মায়ের চুল পেকে গেছে, মুখে বয়সের ছাপ স্পষ্ট। এত বছর ধরে তিনি শুধু ছেলের ভবিষ্যতের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন। রাহুল মায়ের হাত ধরে বললেন, মা, আজ আমি যা হয়েছি সব তোমার জন্য। তোমার ত্যাগ না থাকলে আমি কখনোই এই অবস্থানে পৌঁছাতে পারতাম না। শিলা দেবী মৃদু হেসে বললেন, মায়েরা সন্তানের জন্য যা করে তা কোনো ত্যাগ নয়। তোমার সাফল্যই আমার সবচেয়ে বড় পুরস্কার। সেদিন রাহুল বুঝতে পারল পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার নাম মা। একজন মা নিজের সুখ, স্বপ্ন এবং প্রয়োজন বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ে তোলেন। মায়ের ত্যাগের ঋণ কখনোই শোধ করা যায় না। শুধু সম্মান ও ভালোবাসা দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। গল্পের নীতি শিক্ষা। মায়ের ভালোবাসা ও ত্যাগের কোনো তুলনা হয় না। আমাদের উচিত সব সময় মা বাবার সম্মান করা এবং তাদের কষ্টের মূল্য বোঝা। তো বন্ধুরা, আমার এই গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পতে লাইক করবেন এবং এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।